আল্লাহ দান করেছেন। চেহারা দেখি উমর ফারুকের স্ত্রী, উনি আবেগে বলেছেন, ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখনই কত খলিফাকে সংবাদ দাও, তখন ইহুদির কলজের মধ্যে থরথরি কাঁপ উঠে গেছে। কে ইহুদি, কে খলিফা? কে আমাদের দেশের খলিফা কারা কন্ত? যারা কেসি ফিতেলে কি করে, কাপড় কাটে, তাই না? আর ওই সময় মক্কার খলিফা ছিলেন কে? হযরত উমর ইবনুল খাত্তাব। উনি ছিলেন খলিফা, অর্ধেকটা পৃথিবীর খলিফা। ইহুদির বাচ্চা শুনিয়া ওর কোল দেখা বেগে হাই সব উমর রে তালে কথা বল না। উনি দৌড়ে চলে গেলেন, বললেন, ও খলিফা কোথায় আপনি? উনি বললেন, আমি খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছি। যেহেতু স্ত্রী পরিচয় করে দিয়েছেন, উমর ফারুক আর চুপ থাকতে পারলেন না। উমর ফারুক বললেন, আমি, ও বেদুইন, আমি খুরমা খেজুরের গাছে দাঁড়িয়ে আছি রে। বেদুইন উমরের কাছে চলে গেলেন, মুখের কাছে মুখ লাগায় দিয়া নজর করে দেখছেন বাস্তবে কি উমর ফারুক। উমর ফারুককে দেখে চেনার পর লুটিয়ে পড়লেন তার পায়ের উপরে। বেদুইন বলছে, আমিরুল মুমিনিন, আমি আমার দুঃখের খবর আপনাকে দেওয়ার কারণে আমি অপরাধ করেছি, ভুল করেছি। আপনি এত বড় নিকৃষ্ট কাজে কেন স্ত্রীকে এনেছেন? আপনি কেন এনেছেন? আমার মতো ইহুদি নাসারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মরে শেষ হয়ে যায়, কোনো ক্ষতি হতো না। আপনি কেন নিকৃষ্ট কাজে স্ত্রীকে লাগাই দিয়েছেন? এইভাবে পায়ের উপর পড়িয়ে গড়িয়ে গড়িয়ে লুটিয়ে পড়ে কাঁদে। উমর ফারুক দুই হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। উমর ফারুক বললেন, বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, এটা আমার ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা। কারোর উপর কোনো ঘৃণা নাই, কোন রকমের অত্যাচার নির্যাতন নাই। তুমি কেন কাঁদছো? ওঠো। আমি উমর, তোমার এই প্রসব বেদনার যখন কষ্ট শুরু হয়েছে, আমি তার আগে তোমাকে সাহায্য করতে পারি নাই। এই জন্য আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে বেদুইন শোনো রে, আমি যে অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও। উল্টা মাফ চাচ্ছে কে? আমিরুল মুমিনিন। আর আমাদের দেশত কি হচ্ছে? হাজারো অপরাধ করলে কলি তাক ধরে নিয়ে যায়, কথা বল না, কলি ধরে। ভাইরা আমার, এইবার বেদুইন উমর ফারুককে বললেন, ও আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, আমি যাব না ওই নবজাতক সন্তানের চেহারা দেখার জন্য। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, আমি বুঝতে পেরেছি নবীর শিক্ষা কারে বলে, কোরআন কারে বলে, আদর্শ কারে বলে। আমিরুল মুমিনিন, আমি যাব না স্ত্রীকে দেখার জন্য। আপনার কাছে অনুরোধ, হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আদর্শ দেখে হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ইসলামের কথা কয় যায়নি। এখন যদি আমরা ইসলাম না বুঝি, আর হয়তো এই সুযোগ এই বাংলাদেশে নাও আসতে পারে, কথা ঠিক কিনা? এই দিনে সুযোগ লাগাতে হবে আগামী দিনে। কতক্ষণ? আগামী দিনে। এই যে আপনাদের আমার শরীরে অনেকগুলো অঙ্গ আছে, এই অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো দুটি হাত। কয়টি হাত? এই দুটো হাত যদি ভালো থাকে পৃথিবী ভালো, দুটো হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ, কথা বল না। এই হাত দিয়ে কোনো মানুষের সাথে, আত্মীয়ের সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়। শ্বশুর মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়ে, বিটি কিচ্ছু দেয়নি, তাহলে কি দিয়ে লেগে দিছে? হাত দিয়ে। এখন জামাই যাচ্ছে গ্রামত
যা বলেছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, চাচা আবার করছে কেবা জামাই ভালো আছো, কোথায় ভালো থসেন কে, কোথায় আমার শ্বশুর একটা মানুষ, আমার স্ত্রীর ভাবি 5 বিঘা সম্পত্তি, 5 বিঘা না দেয়া 5 কাঠা দিছে, আর মোট সম্পত্তি বেটা করে লিখে দিছে। মানুষ আল্লাহ কোরআনত কাছে বেটা ভাবি 1 বিঘা, বিটি ভাবি 10 কাঠা। শ্বশুরের থেকে ভেউ লওয়ার জন্য কোরআন শরীফের আয়াত মুখস্থ করছে কথা। আর আল্লাহ কাছে আকিমুস সালাত ও আতুস জাকাত ও আর কৌমার রকিন, নামাজ কায়েম করা লাগবি, ই আয়াতের মানে কয় না, কিন্তু খালি জমি পাওয়ার জন্য ওই আয়াতের অর্থ মুখস্থ করছে কথা বল না। আহারে কি আশ্চর্য কথা! আজকে জাতি কোন দিক, ইসলাম কায়েম হলে কেউ কার উপর জুলুম নির্যাতন করতে পারবে না। সেটাই হলো উমরের রাষ্ট্র, রসুলের রাষ্ট্র, আবু বকরের রাষ্ট্র। আজকে যদি এই কোরআন দিয়ে এই বাংলাদেশ যদি শাসন করা হয়, এই বাংলাদেশে একদিন সোনার দেশে পরিণত হবে। এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে এটা যদি চান হাত কয়টা তুললেন? 2টা। আল্লাহ তাআলা এই হাতের দ্বারা, আল্লাহ তাআলা রসুল বলছেন যদি তুমি অন্যায় দেখো হাতের দ্বারা বন্ধ করো। কথা কি? 1 হাতে থাকবে ব্যালট, 1 হাতে থাকবে সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। এমন সময় যায় 8টার থেকে 4:30 পর্যন্ত মারমু ঘাও, 5টার আগে সব কুপাকার, ইসলাম বিজয় হয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা বার এদেশে ইসলাম বিজয় হয়, কবরে শান্তি পাবেন, দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ছাড়া এদেশে শান্তির কায়েমের কোনো কথা নাই, কোনো আদর্শ নাই। এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে দেওরা ইল্লিপাড়ার এই কবরস্থানের উদ্যোগে যে মাহফিলখানা, এই মাহফিলটা হলো আপনার কবরের শিক্ষার উপর আপনাদের অর্জন করতে হবে। এখানে কবরের শিক্ষা হলো আমাকেও মরতে হবে, প্রশ্নের জবাবও দিতে হবে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে এখানে অনেকগুলি আমি কথা বললাম। এই কবরস্থান আপনাকে আমাকে যেতে হবে, এখানে না হোক আমার বাড়ি যেখানে, অবশ্যই কবরে যাব। আমি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, অথচ কবরে বাসিন্দা আমরা হয়ে যাব। ওই কবরে কেউ নাই, একা একা থাকতে হবে। দুনিয়ার সম্পদ, অর্থ, করি, জায়গা, জমি একটাও কবরে যাবে না, কবরে যাবে শুধু আমল। জোরে বলুন ঠিক কিনা? এই আমলটার জন্যে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। যে ভাইয়েরা আজকে কোরআনের মাহফিলে বসে আছেন, আমি অনুরোধ করব এই কবরটা জান্নাতের বাগান করার জন্য নিজেদের ছেলেদেরকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। হাফেজ বানাতে পারবেন না? যদি ছেলে বড় হয়ে যায়, ছেলের ছেলে বানাবেন, এইভাবে হাফেজ আলেম বানাবেন। আপনার এই পৃথিবীর থেকে বিদায়ের পর আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। যদি একটা ছেলেকে হাফেজ বানান, আপনার কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা এই কবরস্থানের উদ্যোগে, যেহেতু মাহফিল, আসুন আল্লাহর বান্দা কোন কোন বান্দা আছেন আমি একটু দেখতে চাই। 1 মণ ধান, 1 মণ আলু, কিংবা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন আসুন। আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে আরেক বান্দা আল্লাহ 500 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আরেকজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ